সরকারি জমি দখল মুক্ত করতে বাধা। ৩৮ একর জমি দখল করে চা বাগান বাধার মুখে বন দপ্তরের কর্মীরা। চা বাগানের শ্রমিকেরা উচ্ছেদে বাধা দেয়। বন দপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ। তিরানা চা বাগানের ঘটনা এটি। এখানে প্রায় ১৬০০ শ্রমিক কাজ করেন। ছবি দেখতে পাচ্ছেন, বাধার মুখে পড়তে হয় বন দপ্তরের কর্মীদের। ১৬০০ শ্রমিক এখানে কাজ করেন এবং যখন এদেরকে উচ্ছেদ করতে যান বন দপ্তরের কর্মীরা, তখন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পিকাই আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো পিকাইয়ের সঙ্গে। পিকাই, কি অভিযোগ উঠছে, ঠিক কি হয়েছে, কেনই বা উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে ওই ১৬০০ শ্রমিক পরিবারকে? দেবরাদি, তোমাকে প্রথমেই জানাই যে এই তিরানা চা বাগানের যে মোহনলাল ডিভিশন রয়েছে, সেই মোহনলাল ডিভিশনে প্রায় ৩৮ একর জমি, যেটা বন দপ্তর বলছে যে সেই জমিটা তাদের, এবং দীর্ঘ কয়েক বছর ধরে, প্রায় ৩০ বছর ধরে এই জমির উপরেই কিন্তু চা গাছ লাগানো রয়েছে। এবং এই চা গাছকে কেন্দ্র করে এই এলাকার ৫টি গ্রামের, এমনকি বাইরে থেকেও প্রচুর শ্রমিক এই বাগানে কাজ করতে আসে। শ্রমিকরা জানিয়েছেন এবং বাগান কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারি যে ১৬০০ পরিবার কিন্তু এই চা বাগানের উপর নির্ভরশীল। তাদের পরিবার চলে এই চা পাতা তুলেই। এখন যখন এই বাগান কর্তৃপক্ষকে জানানো হয় বন দপ্তরের পক্ষ থেকে এই জমি কিন্তু তুলে দেওয়ার জন্য, আমি একটু দেখানোর জন্য বলবো, তারপরে বিস্তারিত সমস্ত বিষয়টি কিন্তু তোমার কাছে জানানোর চেষ্টা করব। যে এই বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু জানানো হয় এই জমিটিকে ছেড়ে দেওয়ার জন্য। বন দপ্তর যখন এই জমি থেকে চা গাছ তুলে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষকে কিন্তু জানানো হয়। এরপরেও কিন্তু আজ যখন দেখা গিয়েছিল, এর আগেও ঠিক বন দপ্তর, ঘোষপুকুর রেঞ্জার এবং টুকুরিয়াঝাড় রেঞ্জারের বন দপ্তরের কর্মীরা কিন্তু যখন এখানে আসেন, তারা কিন্তু খুঁটি গেড়ে আসেন, তখন তাদেরকে ঘিরে কিন্তু শ্রমিকেরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা কিন্তু জানান যে যেভাবেই হোক না কেন তারা এই চা গাছ তুলতে দিবে না, কারণ এই চা গাছের পিছনে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা কিন্তু রোজগার তারা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে বেশ কয়েকজন শ্রমিক রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন, क्या हुआ था, क्या अभी क्या चाह रहे हैं आप? हम लोग क्या चाहेंगे, ये बागान ही रहेगा, हम लोग घुसने नहीं देंगे। तो आज वन दफ्तर आया था, क्या बोलेंगे इस पर, क्या करने के लिए आए थे? वो तोड़ने के लिए आए थे, बागान काटने के लिए। तो हम लोग जो मैनेजमेंट है वो लोग हम लोग को खबर दिया, तब हम लोग दौड़ के आए काम से। तो हम लोग तोड़ने नहीं देंगे। जो रोजी रोटी चलता है, हम लोग को पेट को क्यों लात लगाएंगे वो लोग? कितना श्रमिक है यहाँ पर? यहाँ पर श्रमिक जो बगान में करते हैं 1500-1600। तो क्या बोला वन दफ्तर ने, क्या बोला? हम लोग বিক্ষোভ दिखाया, क्या बोलेगा? দেখো এখানে আরো একজন রয়েছে শ্রমিক, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন দাদা, কি সমস্যা হচ্ছে? আমাদের এখানে যে জমিটা আছে, আমরা এখানে কোম্পানিকে দিয়ে এই জমিনে পার্মানেন্ট ওয়ার্কার কাজ করতেছি। আমরা সবাই কোম্পানি এমপ্লয়মেন্ট। যদি ওরা সরকার পক্ষ থেকে, বন দপ্তর থেকে ওরা যদি চা গাছ উঠাতে চায়, তাহলে আমাদের শ্রমিকের উপর দিয়ে বুলডোজার চালাতে হবে, তাছাড়া ওরা চা গাছ উঠাতে হবে। আর অত আমরা চা গাছ উঠাতে দেব না কোনো মতেই। কারণ হচ্ছে আমাদের এখান থেকে পরিবার চলতেছে। আজকে ১৬০০-১৭০০ পরিবার যদি আমাদের এখান থেকে কর্মবিনাশ হয়ে যায়, যা কাজ না থাকে, তাহলে এই পরিবারগুলো যাবে কোথায়? কারণ ওরা আমাদের সরকারের ধমকি দিচ্ছে, অমুক ধমকি দিচ্ছে। আমরা এই সব ধমকিতে আমরা পিছিয়ে হাঁটনেওয়ালা না, আমরা সবসময় এগিয়ে থাকবো। আমাদের কথা হচ্ছে যে আমরা যে ১৫-১৬০০ শ্রমিক কোথায় যাব আমরা? আজকে কি বলছে ওরা, পরবর্তীতে কোনো কিছু না বলে ওরা কি লিখে, ওরা বললো যে আমরা কি লিখে আমরা নোট করে নিয়ে যাচ্ছি, আমরা কথা বলবো। ওরা বলতেছে যে পাট্টা দেবো, অমুক দেবো। এতদিন ৩৫ বছর ওরা কোথায় ছিল পাট্টা দেওয়া? আজকে বলতেছে পাট্টা দিব। এবং ওরা যে বলতেছে যে ফরেস্ট ল্যান্ডের জমি পাট্টা দিব, ওর বাবার সম্পত্তি কি ও পাট্টা দিয়ে যাবে? সরকার পাট্টাটা যেটা বন্ধ করে দিয়েছে, সরকার থেকে 3 বিঘা জমি পাট্টা বন্ধ করে দিয়েছে। 5 কাঠা থেকে 7 কাঠা জমি পাট্টা হয়, কিন্তু কোনো 3 বিঘা 4 বিঘা জমি পাট্টা হয় না। কত শ্রমিক কর্মহীন হয়ে পড়বে? ও প্রায় ১৫-১৬০০। হ্যাঁ, দেখো দেবরতী, এখানে একজন রয়েছে, তিনি কিন্তু পরিষ্কার জানালেন ১৬০০ পরিবার এখানে এই যে চা বাগান রয়েছে সেই চা বাগানের সঙ্গে যুক্ত ১৬০০ শ্রমিক। তারা পিকাই বোঝা গিয়েছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, পিকাই ঘোষ ছিলেন সরাসরি।